এটা কেমন বিবেচনা তোমার বউ? আমারে এইটুকু ডিম দিলা? এইটা দিয়ে তো 2 লোকমা ভাতও খাইতে পারুম না। শাশুড়ির এই অভিযোগে অপ্রস্তুত সাবিনা। কিন্তু এটা নতুন কিছু না। তার বয়স বাড়ছে, আর প্রতিদিনের ঝামেলা করার বিষয়বস্তুও বাড়ছে। সারাদিন এইটা সেইটা বলতেই থাকেন, একটা কথার সাথে আরেকটা কথার মিল থাকে না। হোসনে আরা বেগমের বয়স 70 পেরিয়েছে। এখন নড়াচড়া করতেও কষ্ট হয়, কিন্তু কথা শোনাতে ছাড়েন না। সারাদিন সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মতামত দিয়ে থাকেন। সাবিনা তার স্বামী আনিসকে বলেছে কয়েকবার। আনিস বুঝে সইব, কিন্তু কিছু বলে না। সংসারে শান্তি বজায় রাখতে গেলে ছেলেদের মাঝে মাঝে কানা আর বোবা হতে হয়। সব বিষয়ে মতামত দিলে তাতে পক্ষ তৈরি হয় আর অশান্তি বাড়ে। সাবিনার মাথা গরম হয়ে আছে। এটা নতুন কিছু না। মাসের শেষ কয়েকদিন নানা চিন্তায় তার মাথা গরম থাকে, মেজাজ খিটখিটেতে থাকে। বাজার প্রায় শেষের দিকে। আরও 7টা দিন তার সংসার টেনে রাখতে হবে। 5 জনের সংসারে প্রতিবেলায় সবার মুখের সামনে প্লেট তুলে ধরতে হবে। আজকে মেজাজ খিটখিটে হওয়ার কারণ তার শাশুড়ি। তার শাশুড়ি অত্যন্ত বিরক্তিকর বৃদ্ধা। তার আরও 2 ছেলে আর 1 মেয়ে ঢাকায় থাকেন, কিন্তু তিনি কারো কাছে থাকবেন না। থাকবেন না বিষয়টা এমন না, তার এই বিরক্তিকর স্বভাবের কারণে কেউ তাকে রাখতে চায় না। সবাই মাসে 2 একবার এসে দেখা করে দায় সারে। বাকি সব দায়িত্ব আনিসের। আনিস একটা বেসরকারি প্রতিষ্ঠানে ছোট ধরনের চাকরি করে। বেতন সর্বসাকুল্যে যা পায় তাতে 2 মেয়ের পড়াশোনা, মায়ের ওষুধপত্র, সংসার খরচ দিয়ে হাতে কিছুই থাকে না। মাসের শেষ কদিন টেনে টুনে চলতে হয়। এই নিচতলার বাসাটায় 4টা রুম। অনেক কমে পাওয়া গেছে বলে স্যাঁতস্যাঁতে হলেও সে বাসা বদলানোর চিন্তা করে না। যাই হোক, আজকের ঘটনা হলো সাবিনার হাত খালি। বাজার বাসার বাজার শেষ। মাসের 4টা দিন আছে। তাই সে দুপুরে আলু ভর্তা, ডিম ভাজা আর ডাল রান্না করেছেন, সাথে 2 কোয়া রসুন দিয়ে কাঁচামরিচের ভর্তা। কাঁচামরিচ ইদানিং বেশ সস্তা। সবজি ভ্যানোলার সাথে মোলামুলি করে 60 টাকায় 1 কেজি কিনে ফেলা যায়। ডিম একটা ছিল। ভেজে 2 মেয়েকে অর্ধেকটা দিয়েছে, আর শাশুড়িকে অর্ধেকটা। নিজের জন্যও রাখেনি। নামাজ পড়ে এসে হোসনে আরা বেগম দেখেন ডিম চুপসে গেছে। তিনি তখন চেঁচামেচি শুরু করলেন। এখনও অনবরত কথা বলেই চলেছেন। আমার লাগে একটু ডিম থুইছ কিয়ের লেগে? খাইয়া লও। আমার হয়েছে জ্বালা। লাতিগুথা খায়া তোমার সংসারে পইরা আছি। মজলুর বউ আমরে মাছ ছাড়া ভাত দেয় না। রাগে কষ্টে চোখে পানি চলে এসে গেল সাবিনার। মুখ করে বলেই ফেলল, তাইলে মজলুর সাথে থাকেন গিয়া? আপনার বড় ছেলের আয় রোজগার কম, তার সাথে থাকেন কেন? বড় বউ, তোমার খুব চোপা। মাইয়া মানুষের এত চোপা থাকলে হয় না, বুঝলা? আমি খামু না। না খাইলে যান, ঘুমান গিয়া। সাবিনা বলে নিজের ঘরে চলে গেল। রুকু, রুমি 2 বোন ফিসফিস গল্প করছিল। মাকে দেখে চুপ হয়ে গেল। তার শাশুড়ি বকবক করছেন, গ্রামে থাকতে মাছ ছাড়া খায় না একবেলা, এখন আমার কপাল পোড়া। বউ খাইতে দিলে খাই, না খাইতে দিলে না খাইয়া ঘামটি মাইরা থাকি। হোসনে আরা বেগম গজগজ করতে করতে নিজের ঘরে গেলেন। তার খুবই খিদে পেয়েছে। ভেবেছিলেন বউ সাদাসিধে করবে, তা তো করলই না, উল্টা মুখ করে কথা শুনিয়ে দিল। কোনো আদব লেহাজ নেই, বেয়াদব ছেলে মেয়ে। আজই আনিস ফিরলে মজলুকে ফোন করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে মজলু তাকে রাখতে চায় না। ঘুরিয়ে পেঁচিয়ে একবেলা পরই বলে, চলেন আম্মা, ভাইজানের বাসা দিয়ে আসি। তাও তিনি থাকবেন না বড় বউয়ের সাথে, আজই চলে যাবেন। নিজের কাপড় চোপড় গুছিয়ে ব্যাগে ভরতে শুরু করলেন তিনি। আনিস ফিরল বিকেলে। ফিরে দেখে হুলস্থুল কাণ্ড। আম্মা ব্যাগ গুছিয়ে রেডি। তাকে এখন মজদুর বাসায় দিয়ে আসতে হবে। আনিস সাহেব ক্ষীণ স্বরে বললেন, এখন না গেলে হয় না আম্মা? না হইব না, আমি এক্ষুনি যাব। অগত্যা কি আর করা। আনিস সিএনজি করে মাকে মজদুর বাড়িতে নিয়ে এলো। হোসনে আরা বেগম বর্তমানে আছে মজদুর বাসায়। মজলু তার মেজো ছেলে, আর 3 ছেলে মেয়ে। আনিস, মজলু আর ময়না।
ময়নার ভালো বিয়ে হয়েছে, তার শ্বশুরের বাড়ি আছে ঢাকায়। একান্নবর্তী পরিবারে 2 ছেলে নিয়ে সবাই একসাথে একটা বাড়িতে থাকে। জামাই ভালো আয় রোজগার করে। মজদুর বাসা জাপান গার্ডেন সিটিতে, 7 তলার ওপর ফ্ল্যাট। নিজেই কিনেছে 2 রুমের ফ্ল্যাটটা। কৃষি মার্কেটে তার ক্রোকারিজের দোকান, ভালো বেচা বিক্রি হয়। মজদুর একটা ছেলে, বউ রুনা সারাদিন সেই পিছে দেয়। আনিসের বাসা নিচতলায়, দেয়ালগুলোর রং করা হয়নি বহু বছর, চুন উঠে উঠে আসে। সে তুলনায় মজদুর বাসা হোসনে আরা বেগমের কাছে রীতিমতো বেহেস্তি জায়গা হওয়ার কথা। কিন্তু সমস্যা হলো তার মন টিকছে না। তার ইচ্ছে করছে আনিসের বাসায় যেতে। এই বাসায় আসার সাথে সাথে তার রাগ কমে গেছে, কিন্তু তখন তো এসে পড়েছেন, সাথে সাথেই তো আর ফেরা যায় না। এই বয়সে রাগ আর চৌপা ছাড়া তার আর কোনো জোর নেই গায়ে। আজ সকালে তার মন অত্যধিক খারাপ হয়েছে, কিন্তু রুনাকে কিছু বলা যায় না। একটা কথা বললে কথার পিঠে এমন কথা বলে যে সহ্য করাও যায় না, কিছু বলাও যায় না। সকালের ঘটনাটা কী ছিল? মজদুর ছেলে জিদান সকালে দুধের চকচ ভিজিয়ে খায়। হোসনে আরা বেগম 2 দিন দেখেছেন। জিনিসটা কেমন একটু দেখে চোখে দেখতে মন চাই। আজ সকালে বললেন, মেজ বউ, আমার একটু দিবানি? রুনা বুঝতে পারল না তিনি কি বলছেন। সে জিজ্ঞেস করল, কি খাবেন আম্মা? চকুস? চকস তো বাচ্চাদের খাবার আম্মা। আপনাকে দুধ দিই, রুটি দিয়ে দুধ খান। হোসনে আরা বেগম মুখ কালো করে বললেন, থাক, দুধ খাবো না। তার মনে হলো বড় বউ সবসময় সব খানা তারে আগে দেয়। এই যে আনিস মাঝে মাঝে মোগলাই আনে, বড় বউ মাঝখানের ডিমওয়ালা টুকরোটা তারে দেয়, নিজের মেয়েদেরও দেয় না। তিনি ইলিশ মাছের ডিম পছন্দ করেন। কালে ভদ্রে যদি ইলিশ মাছ ঢোকে, সাবিনা তাকে গোপনে স্বামী মেয়েকে লুকিয়ে খাইয়ে যায়, আর তিনি কিনা এই জায়গায় এই কথা শুনলেন। কাহিনী তো এইটুকু না। মজলু কালকে কালো আঙ্গুর কিনে আনছে। রুনা আঙ্গুল ধুয়ে মজলুকে দিল, ছেলেকে দিল। সে যে রুমে বসে আছে, কই তারে তো ডাকলো না একবারও। মজদুর ছেলেও তার কাছে খুব একটা ভিড়ে না, দূরের দূরে থাকে। তাকে বলেছে, দাদি, ইউ আর উইয়ার্ড। উইয়ার্ড কী জিনিস কে জানে, মায়ের কাছে শিখেছে মনে হয়। এখন ভালোই ভালোই আনিসের বাসায় ফিরতে পারলে হয়। এখানে কেমন অস্থির লাগছে। 3টা ওষুধ রোজ খান তিনি, সেখান থেকে একটা শেষ হয়ে গেছে। মজদু এনে দিয়েছে। গত রাতে দেখেন আরেকটাও শেষ। আনিসের বাসায় এগুলো তার চিন্তা করতে হয় না। বড় বউ প্রতি সপ্তাহে ওষুধের বাক্স খুলে দেখে কোনটা কোনটা লাগবে। শেষ হওয়ার আগেই সব চলে আসে। মজদুকে বললে সে রেগে যাওয়ার সম্ভাবনা আছে। আরও বিষয় আছে। মজদুর বাসায় বুয়া আসে সকালে, 10টার মধ্যে কাজ শেষ। হোসনে আরা বেগম গোসল করেন 12টায়। রুনা বলেছে সকাল সকাল গোসল সেরে ফেলতে, তাহলে বুয়া কাপড় ধুয়ে দিয়ে যাবে। এত বছরের অভ্যাস ভেঙে সকালে গোসল করতে তার মন চায় না। বড় বউ তো কখনো এমন বলে না, সব সময় বলে, আম্মা কাপড় রাইখা আসেন, আমি ধুয়ে দিব না। হোসনে আরা বেগম হাঁসফাঁস করেন, কখন ফিরতে পারবেন। তার মেয়েটা হয়েছে আরও শয়তানের ঘোড়া। একদিন দাওয়াত দিবে না, উল্টো 2 মোটকা পোলা পয়দা করেছে। মাকে দেখার নামে মাসে একবার এসে বড় ভাইয়ের বাসায় ভালো মন্দ খাওয়ার ধান্দা করে। কিন্তু এই মাসে বড় বউ একদম মুখের উপর বলে দিয়েছে তিনি সাবিনাকে তেমন পছন্দ করেন না, কিন্তু এবার খুব খুশি হয়েছিলেন। তিনি মেয়েকে বলেছিলেন, তোর শাশুড়ির মতো আমার একটা সবুজ রঙের শাড়ি এনে দিস। মেয়ে তাকে তাচ্ছিল্য করে বলেছে, এগুলো সুতি জামদানি, তুমি এত টাকা দিয়ে এগুলা কিনবা কেন? তোমারে অন্য কাপড় দেব না। তখন বড় বউ বলেছে, কেন ময়না, আমার কি ভালো শাড়ির শখ নাই? আছে ভাবি, কিন্তু মা জামদানি নষ্ট করে ফেলবে তো। তুমি আজ 2টা মুরগি চড়াও, আমার 2 পোলার 2টা কইরা রান লাগে। সাবিনা বলেছে, ঘরে মুরগি নাই, চেপা শুটকি রাঁধতেছি, ডিম আছে, ডিমের তরকারি রাঁধি, এগুলো দিয়ে খাইয়ে দাও। কি বলো ভাবি, আমার পোলাপানরা এইসব খায় না?
না খাইলে কি করব বোন? আর কিছু নাই। মায়ের কাছে নালিশ দিয়ে সুবিধা করতে পারল না ময়না। মুখ বেচার করে ফিরে গেল। যাবার আগে বলে গেছে সে আর আসবে না এই বাড়িতে। এটা অবশ্য কথার কথা। দুদিন পরেই এসে হাজির হবে আবার। তার ছেলেরা কি খায় না খায় এসব গল্প আর তো করার জায়গা নাই। অন্য ভাই ভাইয়ের বউ পাত্তাই দেয় না। 3 দিন কেটে গেল, হোসনে আরা বেগম বাড়িতে নেই। সাবিনার সেদিন সত্যি সত্যি রাগ হয়েছিল, ডাকেনি খেতে। আনিসকে বলেছিল বাজার করতে, বাজার করেনি। অবশ্য টাকা পয়সাও নেই হাতে। অন্তত 1 ডজন ডিম আর একটা তেলাপিয়া মাছও যদি আনলেও হতো। ভর্তা ভাত খাওয়া লাগতো না। শাশুড়ির রুমের দিকে তাকালে তার চোখ ভেঙে কান্না আসে। বিয়ের পর থেকেই শাশুড়ি তার সাথে। এই প্রায় 11 বছর। কত মন কষাকষি হয়, কিন্তু কেউ রাগ ধরে রাখেনি। এবারও রাগের কারণ কি অভাব? মজদুর মতো টাকা পয়সা থাকলে আম্মার কোনো কষ্ট হইতো না। কিন্তু কি করা যাবে? আল্লাহ তো সবার অবস্থা একরকম রাখে না। বুড়ো হয়ে গেলে মানুষের অনেক কিছু মনে চাই, ঠিক বাচ্চা পোলাপানের মতো। কিন্তু সামর্থ্যে তো কোলায় না। সাবিনার মন খারাপ হয়। তার 2 বাচ্চা হয়েছে, তখন শাশুড়ি সাথে ছিলেন। নিজের মাও এত কিছু করে নাই। দ্বিতীয়বার বাচ্চা হওয়ার সময় সাবিনা ভাত খেতে পারত না। আম্মা রান্না করে আবার রুটি বানিয়ে দিত। মাছে গন্ধ পেত বলে দিনের পর দিন ঘরে মাছ ঢুকতে দেয় নাই। সাবিনার খুব কান্না পায়। মাকে আনতে যাবে কে? আনিসের সময় হয় না। আর মা আসবেন কিনা কে জানে। রাগ করে গেছেন, কবে আসেন কে জানে। হোসনে আরা বেগম ফিরলেন 5ম দিন। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। বলে না, আল্লাহর মনে যা আল্লাদির মনেও তা। মজলু আর তার পরিবার যাবে কক্সবাজার। তাই ইনিয়ে বিনিয়ে মাকে বলেছে, আম্মা চলেন ভাইজানের বাসায় দিয়ে আসি, একলা থাকবেন কেমনে। হোসনে আরা বেগম মহা খুশি হলেও প্রকাশ করলেন না। পোলাপানের সামনে গম্ভীর হয়ে থাকলেন। আনিসের বাসায় ফিরে নিজের ঘরে ঢুকে গিয়ে বসে রইলেন। বউ আসুক, তার রাগ ভাঙাতে 2টা কথা বলুক, তারপর কথা বলবেন। শেষ বিকেলে আনিস বাড়ি ফিরল। তার হাতে বড় একটা ব্যাগ। ব্যাগটা মেঝেতে ঢেলে দিতেই তাজা মাছ ছড়িয়ে পড়ল চারপাশে। সাবিনার চোখ বড় বড় হয়ে গেল। এত মাছ কই থেকে আনলা? আনিস হাসি মুখে বলল, বড় সাহেবের সাথে তুরাগের পাড়ে গেছিলাম। স্যার মাছ কিনছেন, সাথে আমাকেও কিনে দিছেন। মাছ দেখে সাবিনা আনন্দিত হয়ে শাশুড়িকে ডাকে আনলো। আম্মা দেখে যান আপনার বড় ছেলে কত মাছ আনছে। বুড়িও আর রাগ ধরে রাখলেন না। এসে তাজা মাছ দেখে বললেন, দেখি বউ, বড় বটিটা দাও দেখি, এসব মাছ তুমি কাটতে পারবা না। সাবিনা হেসে বটি এনে দিল। তার শাশুড়ি মাছ কাটতে বসে গেলেন। বুঝলা বউ, বাইন মাছ নারকেলের দুধ দিয়ে রাঁধতে হয়, নয়তো স্বাদ লাগে না। আচ্ছা আম্মা, নারকেল আছে, দিবনে আপনি রাঁধেন। এই যে ফাইসা মাছ, একটু হলুদ দিয়ে ভাজবা, তারপর বাটা মশলা কষায় তার মধ্যে মাছ দিবা, অল্প 1 মালি পানি দিবা। মশলা কষানো ফাইসা মাছ তোমার শ্বশুর কি ভালো পাইতো যে। জি আচ্ছা আম্মা। ট্যাংরাটি ধুয়ে দাও, বেগুন আনলে বেগুনের পাশে দিয়ে ঝোল কইরো। আইস কি খাবেন আম্মা? রান্ধো তোমার মন যা চাই। চিংড়ি কয়টা ভাজবা নাকি? তোমার মাইয়ারা ভালা পায়। সাবিনা হেসে চিংড়ি মাছ কয়েকটা নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মেয়েদের নামে কার খেতে মন চাইছে এটা বুঝতে তার অসুবিধা হয় না। বন্ধুরা, আজকের গল্পের নাম সংসার। লিখেছেন সঞ্জনা আলম।